দোয়া মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। বলেন না কি? দোয়া ইবাদতের মগজ। মানুষের মগজ না থাকলে যেমন মানুষ বাঁচে না, ঠিক তেমনি ভাবে ইবাদত করছেন আর দোয়া করবেন না, এটা হতে পারে না। এখানেও এখন শত্রুতা শুরু হয়ে গেছে ইসলামের ব্যাপারে। দোয়া নিয়েও কত বিরোধিতা, দোয়া নিয়ে বিরোধিতা হইতেছে। আপনারা শোনেন নাই? সম্মিলিত দোয়া নাই, সম্মিলিত দোয়া নাই, শবে বরাত নাই, শবে কদর নাই, নামাজের সুন্নত নাই, বেতের নাই, বেতের 1 রাকাত, তারাবি 8 রাকাত, কত কিছু বাইর করতেছে ইসলামের ব্যাপারে। কথা বলেন ঠিক না? ঠিক না? দোয়া নাই বেটা। এই হাদিসের সনদ সহি, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদেরকে অগণিত আমি হাদিস থেকে দলিল দিতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের প্রান্তরে সাহাবীরা 70 জন শহীদ হয়, আল্লাহর হাবিব পরের বছর গিয়ে সাহাবীদের জন্য দাঁড়িয়ে কবরের পাশে 1 ঘন্টা দোয়া করেছেন। ঠিক কিনা বলেন? উহুদের প্রান্তরে দাঁড়িয়ে দোয়া করেছেন। এই হাদিস দ্বারা কি প্রমাণিত হয় না যে কবরের পাশে দোয়া করা যাবে? আমার মাঝে মধ্যে বড় কষ্ট লাগে, বিশেষ করে এই আহলে হাদিসের ভাইয়েরা ইসলামটাকে কাটতে 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 শর্ট করে ফেলছে। ঠিক কিনা বলেন? আপনারা একটা গল্প সবাই শুনছেন, গল্পটা আমার মনে পড়ছে, একটু বলি। এক বেচারা প্যান কিনা আনছে, প্যান কিনাই না একটু বড় হয় 2 আঙ্গুল, বোনেরে যায় কইছে বোনরে একটু কাইটা দিস, কয় না আমার পড়াশোনা আছে আমি পারবো না। তারপরে মারে কইছে, কয় আমার বিভিন্ন কাজ কাম আমি পারবো না। স্ত্রীরে কইছে, সেও কয় আমার বাচ্চা নিয়ে অনেক বিরক্তের মধ্যে থাকে, আমিও পারবো না। এখন সবাই যখন এই কথা বলছে, বেচারা প্যানটা রাইখা বাইরে গেছে। এখন বোনে চিন্তা করে, ভাই এত কিছু করে, ভাইয়ের একটা প্যান্ট তো কাটার কথা কইছে, একটু কাইটা দেই না 2 আঙ্গুল। দিছে বোনে কাইটা। মায়ও কয়, আরে আমার সন্তানে কইছে একটু প্যান্টটা কাইটা দিতে, আমি কাটবো না, এটা হইতে পারে না। মায়ও কাটছে 2 আঙ্গুল। বউ কয়, আমার স্বামী কামাই করে না খাওয়ায়, আমার স্বামী আর এই 2 আঙ্গুল প্যান্ট কাটতে বলছে, আমি কাটবো, এটা হইতে পারে। স্ত্রীও 2 আঙ্গুল কাটছে। এখন কাটার দরকার কয় আঙ্গুল? কাটছে কয় আঙ্গুল? 6 আঙ্গুল কাটছে। প্যান এখন হাফ প্যান্ট হয়েছে কিনা বলে? প্যান কি হয়েছে? হাফ প্যান্ট হয়েছে। ঠিক তেমনি ভাবে এই বদমাইশগুলো ইসলামের ব্যাপারে কাটতে কাটতে ইসলামটাকে কাটো করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? অথচ রসুলের হাদিস, রসুল বলেন ইসলামের ব্যাপারে লা ইয়াজিদু, বাড়ানো যাবে না, ওয়ালা ইয়ানকুস, খাটো করা যাবে না। ইসলাম যেমন আছে এমনি রাখতে হবে। ঠিক কিনা? তাইলে 3 নাম্বার আমল পাইলাম আমরা দোয়া করা। বলেন 3 নাম্বার আমল পাইলাম কি? এই রমজানে রহমত, মাগফিরাত, নাজাত পাইতে হলে 1 নাম্বার আমল, সবাই বলে না? হ্যাঁ বলেন সবাই, 1 নাম্বার আমল। এটা পড়তে কি কামলা দেওয়া লাগবে নাকি? বলেন। মাথায় 20 মণ ওজনের বোঝা নেওয়া লাগবে? জবান নড়বে, শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন এটার জন্য বোঝা নেওয়া লাগবে মাথায়? পড়বো ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার আমল জান্নাতের দোয়া করা। আল্লাহ জান্নাত দিয়ে দেন, আল্লাহ জান্নাত দিয়ে দেন। এই 4 জিনিসের সমন্বয়ে আপনাদের দোয়া শিখায় যাব ইনশাআল্লাহ। 4 নাম্বার আমল, করণীয় আমল। 4 নাম্বার আমল কি? করণীয় 4 নাম্বার আমলের নাম হলো জাহান্নাম থেকে পানাহ চাওয়া। বলেন জাহান্নাম থেকে, জাহান্নাম থেকে। বলেন আমরা জাহান্নামের পানাহ যতক্ষণ না চাবো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পানাহ দিবে না। এই জন্য ফজরের পরে পড়বেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার। পারেননি? 7 বার। কয়বার পড়বেন? আল্লাহুম্মা আজরিনি মিনান নার। যে ব্যক্তি ফজরের পরে 7 বার এই দোয়া করবে, আল্লাহ রসুল বলেন ওই দিন সে যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দিবে। কেউ যদি পরে ফজরের পরে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদওয়ানাকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদওয়ানাকাল জান্নাহ 8 বার পড়ে, ফজরের পরে 8 বার অথবা মাগরিবের পরে 8 বার পড়ে, ওই দিন যদি মারা যায় আল্লাহ তারে জান্নাত ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য মুখস্থ করবেন এই দোয়াগুলো। বিশেষ কিছু দোয়া আছে, এগুলো মুখস্থ করা দরকার আছে না নাই? এ মুসলমান, মমতাজের একটা গান মুখস্থ করতে পারো, আসিফ খানের একটা গান মুখস্থ করতে পারো, তোমার সন্তানরে হাট্টি মাটিম টিম একটা মিথ্যা কবিতা শিক্ষা দাও, অথচ তোমার সন্তানকে উচিত জান্নাত থেকে
জান্নাতের আশার দোয়া এবং জাহান্নাম থেকে পরিত্রাণের দোয়া শেখানো উচিত না উচিত না? আমার আপনার সন্তানকে কিন্ডারগার্টেনে ভর্তি করে দিয়া হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি, এরকম কোন প্রাণী আছে বলেন? আমার কাছে একটা বই আছে, হায়াতুল হায়ওয়ান, পইরা দেখেন। এই সামান্য আমরা আমাদের সামনে মুরগি ঘুরে না, এই মুরগির 1640টা জাত আছে। সাপ 40,000 সাপ আল্লাহ দুনিয়াতে বানাইছে। কি পরিমাণ সাপ আছে! আমরা খালি কই 18,000 মাখলুকাত, 18,000 মাখলুকাত। মিয়া, আল্লাহ তাআলা এক একটা প্রাণীর মধ্যে কত ধরনের মাখলুকাত বানাইছে আপনি কল্পনাই করতে পারবেন না, ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে পানাহ চাওয়ার দোয়া করে। আমাদের সন্তানগুলোকে আমরা স্কুলে ভর্তি করে দেই, মিথ্যা কবিতা শিখায়, অথচ আমাদের সন্তানগুলোকে আমরা দিন শিখাই না, ঠিক কিনা বলে? হাজারো ঘরের সন্তান আছে কোরআন শরীফ পড়তে পারে না, নিজেও পড়তে পারে না, সন্তান হইছে আবালদারেও শিখায় না, ঠিক কিনা বলে? আমিও শিখি নাই, আমার ঘর থেকে মগা হইছে এটারও শিখাই না। যদিও ভাষাগুলো একটু বাঁকা চয়নে বলতেছি, শুধুমাত্র আপনাদের গায়ে লাগানোর জন্য, যাতে করে আপনাদের সন্তানগুলোকে দিনদার বানান, ঠিক কিনা বলে? ভাইরা আমার, এই সন্তান একদিন আপনার আমার জন্য নাজাতের জুরিয়া হবে, অথবা একদিন আমার জন্য আপনার জন্য বিপদের কারণ হবে, ঠিক কিনা বলেন? ইন্নামা আমওয়ালাকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সন্তান এবং সম্পদ বিপদের কারণ, ঠিক কিনা বলেন? সন্তান যদি কথা না শুনে, ইফতারের সময় দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানগুলোকে নেককার হিসাবে কবুল করেন, ঠিক কিনা বলেন? নেককার হিসাবে কবুল করেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার আমল হলো জাহান্নাম থেকে পানাহ চাবো। এই 4টা আমল মুখস্থ হইছিনি বলেন? 1 নাম্বার, সবাই বলে নাই? 2 নাম্বার, আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার, জান্নাতের দোয়া করা। 4 নাম্বার, এখন আমার সাথে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাস্তাগফিরুকা। এই 4 বিষয়ের সমন্বয়ে দোয়া রাসূল শিখায়া গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাসআলুকাল জান্নাতা ওয়া নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। পাইছেন নি? 4 আমল পাইছেন? 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার ওয়া নাস্তাগফিরুকা মানে আস্তাগফিরুল্লাহ, 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়া নাসআলুকাল জান্নাতা মানে জান্নাতের দোয়া, আল্লাহ আমারে জান্নাত দিয়ে দাও। আল্লাহ আমারে কি দিয়ে দাও? আল্লাহ আমারে কি দিয়ে দাও? জান্নাত দিয়ে দাও। ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দাও। এই দোয়াটা মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি না পারেন, একটু কমাস কম কোনো উলামায়ে কেরাম কারো কাছ থেকে জেনে এই রমজানে এই সুবর্ণ সুযোগ এই দোয়াটা বেশি বেশি করব, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা, যদি না পারেন তাহলে সহজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। 2 নাম্বার, 3 নাম্বার, প্রত্যেক নামাজের পরে বলবেন আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিয়েন। 4 নাম্বার আমল হলো আল্লাহ আমারে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েন। পারবেন নি? ইনশাআল্লাহ। এই 4টি আমল আমরা করব নি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। এখন আসেন 6টি বর্জনীয় আমল। করণীয় 4টা পাইছেন তো? পুরা রমজানে এই 4 আমল বেশি বেশি করব। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। ভাইরা আমার, যদিও মনে করতেছেন আজকে সুর নাই, উমুক নাই, সুমুক নাই, কি বয়ান করতেছে, এটাই গুরুত্বপূর্ণ আমল আমাদের রোজার জন্য, ঠিক কিনা বলেন? করব তো ইনশাআল্লাহ? 6টি আমল বর্জনীয়, এগুলোর প্রত্যেকটির ব্যাপারে হাদিসের দলিল আছে, কিন্তু সময় হবে না। 6টি আমল কি?
বর্জনীয়। 4টি আমল, 4টি পাইছেন তো? এখন আসেন বর্জনীয় আমলগুলা, মানে এডি আমরা করব না, এডি আমরা কি করব না, করব না। 1 নাম্বার আমল, ঝগড়া বিবাদ করব না। বলেন ঝগড়া বিবাদ করব না। সবাই বলে না ঝগড়া বিবাদ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রমজানের রোজা হলো এমন এক রোজা, যে রোজা আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়, নেক পৌঁছায় যায়, যদি ওই রোজার মধ্যে ঝগড়া না থাকে। সুবহানাল্লাহ। আমরা হইলাম রমজান মাস ইবাদতের মৌসুম, আমরা ঠেলাঠেলির মৌসুম বানাইছি, ঠিক কিনা বলেন? 8 না 20 তারাবি পড়ছেন না পড়েন নাই, ঠিক কিনা বলেন? আমরা ঠেলাঠেলির মৌসুম বানাইছি, অথচ ইবাদতের মৌসুম, ঠিক কিনা বলেন? তাইলে আমরা 1 নাম্বার বর্জনীয় আমলের নাম কি বলেন? বিবাদ করব না, ঝগড়া করব না। স্ত্রী অনেকগুলো কাজ করছে, ইফতার বানাইছে, অনেক কিছু কাজ কইরা আপনি বাড়িতে গেছেন, আপনারা রাগ দেখাইতেছে, বলেন আপনিও রাগ দেখাইবেন না? কি বলবেন? বলবেন আনা সায়েম। এক হাদিসে বলছে রাসূল, আনা সায়েম, আমি রোজাদার। আমি কি রোজাদার? আরে ভাই, স্বামী স্ত্রীর ব্যাপারটা বলতেছে, বাইরেরটা পরে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হইতেছে, ঝগড়া লাগবে বাপ। বিবি যদি বলে আমি সায়েম, আমি রোজাদার, তারপরও স্বামী আবার রাগ দেখাইতেছে, আবার বিবি বলবে আমি সায়েম, আমি রোজাদার, দেখবেন সে একটু হইলেও নমনীয় হয়ে যাবে, ঠিক কিনা বলেন? রাসূল হাদিসে শিখায়া গেছেন, রাসূলের সুন্নাহ মোতাবেক কাজ করেন, ঝগড়া হবে না ইনশাআল্লাহ। এখন ধরেন আপনি এলাকার 2 জনের সাথে ঝগড়া লাগছেন, বা আপনার সাথে ঝগড়া লাগতে আসছে, আমাদেরকে তো শয়তান নেক্সট শুরুতে ধোঁকা দিবে। আপনি কোরআন শরীফ পড়তেছেন, শয়তান এসে পিছনে একজনে বলবো, ভাই কি করতেছেন? ও দেখতেছে আমি কোরআন শরীফ পড়ি, তারপরে ভাই কি করতেছেন? এটা হলো নেক্সট শুরুতে ধোঁকা, ঠিক কিনা বলেন? এটা কি শুরুতে ধোঁকা? তো ভাই কয় পারা পড়ছেন? হাফেজ সাহেব পড়তেছে, আইসা হাফেজ সাহেবের তারাবি পড়াবে, হাফেজ সাহেবের কি হুদাই আইয়া, হাফেজ সাহেব হুজুর কি করতেছেন? কোরআন শরীফ পড়তেছেন। আরে বেটা, তুই তো দেখতেছিস কোরআন শরীফ পড়তেছিস, তোর যদি এত সওয়াবের দরকার হয় না জিগায় বইসা শোন। ওইদা কুরিয়াল কোরআন ফাসতামিউলা, যখন কোরআন পড়া হয় তখন চুপ করে শ্রবণ করো, ঠিক কিনা বলেন? ও পয়রা যে সওয়াব পাবে তুমি শুই নাও, সেই সওয়াব পাইবা না। হ্যাঁ একটু ডিস্টার্ব করনি লাগবো। হুজুর আজকে কয় পারা জানি পড়বেন? তারাবিতে কয় নাম্বার পারা জানি পড়বেন? তোমার এত জানার ইচ্ছাকে, তুমি তো তারাবি পড়বা, তুমি তো পড়াইবা না, ঠিক কিনা বলে? এগুলো হলো নেক্সট শুরুতে ধোঁকা দেওয়া। তাহলে বিবাদ করব না, তখন আপনি তাকে উত্তর দিবেন এইরকম। যদি কোরআন তেলাওয়াত করতেছে, কেউ এসে ডিস্টার্ব করে, আরে বেটা আমি 6 পারা পড়বো, 5 পারা পড়বো, 2 পারা পড়বো, তোমার যদি কোনো কথা থাকে পরে আইসো, আমি তেলাওয়াত শেষ করে নিই, ঠিক কিনা বলে? তাইলে শয়তান কি দিতে পারবে না? ধোঁকা দিতে। তাইলে 1 নাম্বার আমরা বিবাদ, বলেন সবাই 1 নাম্বার বিবাদ, ঝগড়া বিবাদ করব না। কেউ করতে আসলে বলবো কি আনা সায়েম, আমি। 1 নাম্বার বর্জনীয় আমল। 2 নাম্বার অনর্থক কথা বলবো না, যেটা আমাদের মধ্যে অতীব বেশি, ঠিক কিনা বলেন? খুব বেশি অনর্থক কথা কয়। আজকে এই বাজার থেকে আমি বড় একটা মাছ কিনে আনছি। ভাই কেউ শুনতে চাইছে বড় মাছ যে কিনে আনছে? কয় আজকে যে ইফতারটা হইছে না, সেই লেভেলের। আমি কি শুনতে চাইছি? আপনি কি শুনতে চাইছেন? বলেন এটা কি অনর্থক কথা নয়? অনর্থক কথা বলা, অনর্থক কথাবার্তা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? নিষেধ। তিরমিজির বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরিকের মধ্যে সবচেয়ে ছোট শিরিক হলো অনর্থক কথা বলা। অনর্থক কথা বলা এটা শিরিকের পর্যায়ে। তাহলে আমরা অনর্থক কথা বলবো না ইনশাআল্লাহ। সময় পাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, সময় পাইছেন আস্তাগফিরুল্লাহ পড়েন, ইনশাআল্লাহ খোদার কসম করে বলতে পারি এই রোজা আপনার কামিয়াব হবে, এই রোজা আপনার নাজাতের জরিয়া হবে। এই রোজাগুলো আপনার কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, আসিয়ামু জুন্নাতুন, রোজা ঢাল। যদি এই রোজাকে ভেঙ্গে না ফেলা হয়, আর ভেঙ্গে ফেলে কি দিয়া? অনর্থক কথাবার্তা দিয়ে। তাহলে আমরা ইনশাআল্লাহ 2 নাম্বার বর্জনীয় আমল, অনর্থক কথা বলবো না, অনর্থক কথা বলবো না। লুডু খেলবার বইছে রমজানে, এই ছক্কা ছক্কা মার মার মার, এই যে শুরু করছেন, অনর্থক না? অনর্থক না? বলেন। লজ্জা করে না? কত বড় নির্লজ্জ বেহায়া হলে রমজান মাসেও তুমি এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকতে পারো না, ঠিক কিনা? কারো কাছে তিতা লাগলে লাগুক,
কারো কাছে তিতা লাগলে লাগুক, পরোয়া করি না, রিজিকের মালিক আল্লাহ, ঠিক কিনা বলে? তাস খেললে, জুয়া খেললে, মদ খাইলে, বললে যদি লাগে, তাহলে তুমি আবু জাহেলের দোসর, ঠিক কিনা বলেন? তুমি উতবার দোসর, তুমি সাইবার বন্ধু, তুমি ওয়ালিদ বিন মুগীরার বন্ধু। তুমি যদি ছাড়তে পারো তাহলে বুঝবো প্রকৃত মুসলমান তুমি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। 2 নাম্বার বর্জনীয় আমল হলো অনর্থক কথাবার্তা। পারবেন না ইনশাআল্লাহ? 3 নাম্বার আমল মিথ্যা না বলা। বলেন বলেন বলেন, সবাই বলেন। মান কাযিবা মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকাদাম মিনান নার। মুসলিমের বর্ণনা, যদি কেউ ইচ্ছাকৃত মিথ্যা কথা বলে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। মিথ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আমার সাথে সবাই বলেন, এটা লিখে রাখবেন, সম্ভব হলে ঘরে লিখে রাখবেন, মিথ্যা সমস্ত পাপের মা। বলেন, মিথ্যা সমস্ত পাপের মা। হাদিসের মধ্যে শব্দ আছে এরকম, মা হইল উম্মুন মানে মা, মিথ্যা পাপের মা। জোরে বলেন, মিথ্যা পাপের মা। মা যেমন আমাদের দার মাদার, অন্তরের একটা খুব গহীনের জায়গার নাম, খুব ভালোবাসার জায়গার নাম। এই মাকে যেমন আমরা ভুলতে পারি না, মিথ্যা যখন মানুষ আশ্রয় নিবে তখন মিথ্যাটা তার মায়ের মতো হয়ে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? অতএব আমরা ইনশাআল্লাহ মিথ্যা ছাড়বো, ইনশাআল্লাহ বলেন। রোজা রাখা অবস্থায় হোক, রোজার বাহিরে হোক, মিথ্যা বলবো না। যদি গর্দান চলে যায় তারপরেও মিথ্যা ছাড়বো, ছেড়ে দিব, কখনো মিথ্যার আশ্রয় নিব না। আল্লাহ আমাদের হেফাজত করেন। তাহলে 3 নাম্বার, মিথ্যা কথা বলবো না। রোজা রাখা অবস্থায় রোজার বাহিরে মিথ্যা কথা বলবো না। 4 নাম্বার আমল বর্জনীয়, গীবত না করা। বলেন, গীবত। গীবত বুঝেন তো? এই গীবত বুঝেন? গীবত শব্দটা আরবি। গীবত পরনিন্দা করা, দোষ বলে বেড়ানো। আমার সাথে বলেন, গীবত এমন গুনার নাম। বলেন, গীবত এমন গুনার নাম সমস্ত আমলকে ধ্বংস করে দেয়। গীবত এমন গুনাহ যেই গুনাহ মানুষের আমলকে কি করে দেয়? বলেন, গীবত এমন গুনাহ যেই গুনাহ মানুষের আমলকে ধ্বংস করে দেয়। এজন্য মুসলমান ভাইরা আমার মনে রাখবেন, 4-5 জন মজলিসে বসছে, ঘি ভাত দিয়ে শুরু হয়। কি দিয়া? খুব ভালো আলোচনা শুরু হয়েছে, লাস্টে মনে করেন ধরেন ঘি ভাত মিষ্টি দিয়ে আলোচনা শুরু হয়েছে, খুব ভালো। কয় আজকে তো আমি মিষ্টি কিনছিলাম আলীবাবা। ধর, ওটা আলীবাবার মিষ্টি দিয়ে শুরু করছেন, ও তো মিথ্যুক। এই যে শুরু হয়ে গেল মিথ্যা, গীবত শুরু। এই যে গীবত শুরু হয়ে গেল, ভালো কথা দিয়া শুরু, শেষ হলো গীবত দিয়া। কথা বলেন, ঠিক কিনা? রাসূল বলেন, কেউ যদি কারো গীবত, কারো দুষ্কে ছুপায়া রাখে, লুকায়া রাখে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার সমস্ত দোষগুলাকে ছুপায়া রাখা তারে জান্নাত দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আমরা কি করব না? বলেন, বর্জনীয় আমলের মধ্যে কি? গীবত। আবার শুরু থেকে 1 নাম্বার, বিবাদ করব না। 2 নাম্বার, অনর্থক কথা বলবো না। 3 নাম্বার, মিথ্যা বলবো না। 4 নাম্বার, গীবত করব না। পারবেন নি? এখন ভালো করে বোঝার চেষ্টা করেন। এই 4টা আমলের কথা বললাম। 1 নাম্বার বলেন কি? ঝগড়া করব না। 2 নাম্বার, অনর্থক কথা বলবো না। 3 নাম্বার, মিথ্যা বলবো না। 4 নাম্বার, গীবত করব না। এই 4টা জিনিস শুরু হয় একটা জিনিসের মাধ্যমে, সেটার নাম হলো লিসান, জিহ্বা। বলেন কি? জিহ্বা। এখন শুনেন হাদিসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহ্বা দ্বারা 4টা গুনাহ হয়। কয়টা গুনাহ হয়? 1 নাম্বার, ঝগড়া হয়, বকা দিবেন, গালি দিবেন, যাই করবেন কি দিয়া? জিহ্বা দিয়া। অনর্থক কথা কি দিয়া? জিহ্বা দিয়া। মিথ্যা কথা বলবেন, জিহ্বা দিয়া। গীবত করবেন, মিথ্যা দিয়া। প্রত্যেক দিন বাদ ফজর আল্লাহ তাআলার বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হয়, মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে তাক উদ্দেশ্য করে বলে, জিহ্বারে তোরে দিয়া আমরা চলি, তোরে দিয়া আমরা চলি। তুই আমাদেরকে অনর্থক কথাবার্তা থেকে বিরত রাখিস, অনর্থক গুনাহ থেকে বিরত রাখিস। তুই যত বিরত থাকবি আমরা তত বিরত থাকবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আমরা ইনশাআল্লাহ জিহ্বার হেফাজত করব। বলেন, কিসের হেফাজত? রাসূল বলেন,
যদি কেউ দুইটি জিনিসের হেফাজত করে, আল্লাহ তাআলা তাকে তার নিজ জিম্মায় নিজ কুদরতে তারে আল্লাহ তাআলা দুনিয়াতে লালন পালন করেন। এক নাম্বার হলো জিহ্বার হেফাজত করা, দুই চোয়ালের মাঝখানের জায়গার যে হেফাজত করে আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মায় হেফাজত করেন। দুই নাম্বার যে লজ্জাস্থানের দুই চুরুর মাঝখানে লজ্জাস্থানের হেফাজত করে আল্লাহ তাআলা নিজ কুদরতে নিজ জিম্মায় ওই বান্দার হেফাজত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ জবানের হেফাজত করব। 5 নাম্বার আমল রিয়া না করা, লোক দেখানো ইবাদত না করা। কথা বুঝেননি? লোক দেখানো ইবাদত না করা, এগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলো বলার মতন সময় নাই। যেমন ধরেন রিয়ার মধ্যে এটা একটা রিয়া, আজকে আপনি রোজা রাইখা নামাজ পড়া মসজিদ থেকে বের হইয়া ফোনে বলতেছেন আমি কেবল নামাজ পড়ে বের হইলাম, আছে না নাই? নামাজ পড়া বের হইলাম, এবারটা তোরে কি জানতেছে যে নামাজ পড়া? আমার সাথে একজন ছিল এরকম লোক, এই কিছু একটা কইরে নামাজটা বইরে কেবল বলি জানাজা পড়িয়া বাইরে হইলাম। এগুলা রিয়া, বলেন এগুলা কি রিয়া? আল্লাহ তাআলা এই রিয়া লোক দেখানো ইবাদত কখনোই পছন্দ করেন না। আমরা যা করব কার জন্য? আল্লাহর জন্য। তারপরে আসেন 6 নাম্বার অপচয় না করা। বলেন অপচয় না করা, এগুলোর ব্যাখ্যা আছে যদিও সময় নেই। অপচয় না করা এতটুকু, অনেকে বলে হুজুর রমজান মাসে বলে খাওয়ার কোনো হিসাব নেই, এই কথা বলে না? বলে না? যা পারেন খাইবেন, যা পারে খাইবেন। এখানে দুটি শব্দ মনে রাখতে হবে, কুলু ওয়াশরাবু ওয়ালা তাসরিউ। খাও পান করো, অপচয় করো না। খাও পান করো, অপচয় করো না। আমার যতটুকু লাগবে ততটুকু আমি খাবো। খাওয়ার চাইতে মানে প্রয়োজনের চাইতে বেশি খাওয়া। রোজার মধ্যে ইফতারের মধ্যে আপনি এমন খাওয়া খাইছেন মাগরিবের ফরজ নামাজ ছুটে গেছে, ঠিক কিনা বলেন? তো এটা কি অবশ্যই না? আপনি যতটুকু হালাল কাজে ব্যবহার করা দরকার এই এতটুকু করার নাম আপনার ইসরাফ, অর্থাৎ যতটুকু প্রয়োজন অতটুকু করা, প্রয়োজনের অতিরিক্ত করাটা এটা ইসরাফ, অপচয়। কথা বলেন ঠিক কিনা? আমার যতটুকু লাগবে ততটুকুই করব, এর বেশি করাটা অপচয়, চাই সেটা হালালে হোক হারামে হোক। কথা বলেন ঠিক না? ঠিক না? এই জন্য ভাইরা আমরা সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান হোক রমজানের বাহির হোক একটু খাবার কম খাইতেন। কেন? আল্লাহর কথা যেন ভুলে না যায়। বেশি খাওয়ার দ্বারা আল্লাহর কথা ভুলে যাওয়া হয়। হ্যাঁ, রমজানে খাইবেন পান করবেন সমস্যা নাই, অপচয় করবেন না। অপচয় করতে রাসূল নিষেধ করছেন, আল্লাহ কোরআনেও নিষেধ করছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে 6টি কাজ কি কি? 1 নাম্বার ঝগড়া বিবাদ করব না। 2 নাম্বার মিথ্যা কথা না, 2 নাম্বার অনর্থক কথা বলবো না। 3 নাম্বার মিথ্যা বলবো না। 4 নাম্বার গীবত করব না। 5 নাম্বার রিয়া মানে লোক দেখানো লৌকিকতা করব না। 6 নাম্বার অপচয়। এই 6টা আমল আর 4টা হলো 4টা কি? কে বলতে পারেন 4টা করণীয়? এমনি কইলে হইব? একজন দাঁড়ায় ফট করে বলে ফেলবেন 4টা করণীয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া,